নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভেলস কোম্পানির এই যে ইমার্শন রডটা আছে। এই ইমার্শন রডটা আমরা ডাইরেক্ট আমাদের এই সোলার সিস্টেমের যে সিস্টেমটা আছে, ইনভার্টারটা দেখতে পেয়েছেন আপনারা আগেও, এই ইনভার্টারটা দিয়ে আমরা চালাতে পারবো কিনা এবং এই শীতকালে জল গরম করতে পারবো কিনা। সবাই চায় যে লো বাজেটের মধ্যে জল গরম করার জন্য সোলার সিস্টেমে একটা ভালো কিছু পাওয়া যাক, যেটা গিজার হোক বা ইমার্শন হোক। তো আজকে আমরা এর ওয়াটেজ চেক করব এবং দেখব যে এই ইনভার্টারটি এই ইমার্শন রডটিকে চালাতে পারে কিনা এবং ম্যাক্সিমাম কত ওয়াট নেয়। সো বন্ধুরা, আমি এখন এটাকে কানেক্ট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই ওয়াটার ইমার্শন রডটাকে কানেক্ট করে নিয়েছি এবং এখানে ওয়াটার লেভেলের জন্য একটা স্কেল দেওয়া আছে। সেই ওয়াটার লেভেলের স্কেল অনুযায়ী আমি জলটা রেখেছি, কারণ এখানে যেই প্লাস্টিক কভারটা আছে সেটার যেন কিছুটা পরিমাণ ডুবে যায়। দেখতে পাচ্ছেন এটা যেন কিছুটা পরিমাণ ডুবে যায়, সেই মতো আমি জলটা দিয়েছি, না হলে কোনো রকম সমস্যা আসতে পারে। তো এবার আমি এটাকে চালু করব এবং তার আগে এখানে আমি প্রোগ্রামটা সেট করব। এখানে যেই লো মিডিয়াম হাই এর অপশানটা দিয়েছে, আমি এখানে প্রথমে আমার এই যে পিনটা দেখতে পাচ্ছেন, ছোট্ট করে একটা পয়েন্ট আছে, সেটাকে আমি লোতে সেট করব। আমি এই ইমার্শনটাকে আগের বছর পারচেস করেছিলাম, সো আমি জানি না এই মুহূর্তে এটা কীরকম কাজ করবে। আমি এটাকে লোতে সেট করেছি এবং লোতে সেট করার পর এটার আমি জাস্ট সুইচটাকে প্রেস করছি। এখানে আমি এটা বলে দিই, আপনার এই যে সুইচটা সেটা 20 অ্যাম্পিয়ার লাগানো আছে, বাট এই সকেটটা আছে যেটা দেখুন 6 অ্যাম্পিয়ার, এটা দেখতে পাচ্ছেন অনেক ছোটো সাইজের। তো আমি এখানে জাস্ট অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডিসপ্লেতে লাইট আসছে এবং ডিসপ্লেতে লাইট আসার পরেও আপনাদের এখানে দেখুন কত ওয়াটেজ দেখাচ্ছে। এখন ভোল্টেজ দেখাচ্ছে 223 ভোল্ট আর ওয়াটেজে 0 0 আছে, মানে আমি এখনও ওয়াটার ইমার্শনটা অন করিনি। এখানে তার আগে আরও একবার দেখিয়ে দিই, এখানে ডিসপ্লেতে আপনারা দেখুন যে কত পার্সেন্ট লোড এই মুহূর্তে নিয়েছে। আর ভোল্টেজ আছে 27.5 ভোল্ট, ব্যাটারি চার্জ আছে এবং এখানে দেখতে পাবেন আপনারা কোনো রকম মনে হয় লোড সেরকম নেই। এক দুটো লাইট জ্বলছে, সেগুলো হয়তো শো করবে না। তো আমরা দেখে নেব এই মুহূর্তে কত পার্সেন্ট লোড নিয়েছে। এই মুহূর্তে লোড পাওয়ার অ্যাভেলেবেল 16.9 অ্যাম্পিয়ার আসছে, একটু বুস্ট করে 6.0 অ্যাম্পিয়ার। ব্যাটারি চার্জিং হচ্ছে, মিনস নট অ্যাভেলেবেল, কোনো ইলেকট্রিসিয়ান কানেকশান নেই। দেখুন এখানে লোড 0.00 আছে। সো আমি এবার এখানে এটাকে সুইচ দিচ্ছি, জাস্ট সুইচ অন করব। সুইচ অন করার সঙ্গে সঙ্গে এখানে একটা লাইট জ্বলে উঠবে। তো আমি এখানে সুইচ অন করছি, দেখুন সুইচ অন করলাম। সুইচ অন করার সঙ্গে সঙ্গে এখানে 850 ওয়াট নিচ্ছে এবং এখানে লাইটটা অন হয়েছে এবং জল গরম হতে শুরু হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এখানে লোড কত পার্সেন্ট নিচ্ছে, এই ইনভার্টারটিতে এর লোড নিতে পারছে কিনা। আপনারা এখানে দেখুন এর লোডটা নিতে পারছে কিনা। এখন দেখুন 55% লোড নিয়েছে দেখাচ্ছে, মানে এই ইনভার্টারের সরি এই সোলার ইমার্শনটা এই ইনভার্টারের 55% লোড অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। এখন বাড়ির আরও কয়েকটা লাইট জ্বলছে, তো সেই মতো 850 ওয়াটে 55% লোড নিয়ে নিয়েছে। এবং এই মুহূর্তে দেখি সোলার প্যানেল চার্জ আরও বুস্ট হয়েছে কিনা। 17.5 অ্যাম্পিয়ার 21.9 অ্যাম্পিয়ারই আছে এবং চার্জ হচ্ছে। আর এই মুহূর্তে আপনারা এখন দেখুন যে এর ওয়াটেজটা কততে দাঁড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর ওয়াটেজ দাঁড়িয়েছে 845 ওয়াট। এই এই ইমার্শনটা আমার কেনার কারণ ছিল যাতে আমি এই ইনভার্টারটা দিয়ে চালাতে পারি, তার জন্য এই ইনভার্টার দিয়ে শুধুমাত্র চালানোর জন্যই এই ইমার্শনটা কেনা। সো এখানে দেখতে পাচ্ছেন এর টোটাল যা কিছু আছে ডিটেলসে, এখানে 1000 ওয়াট দেওয়া আছে, কিন্তু এটা 1000 ওয়াট কিন্তু নিচ্ছে না। আর এটার দাম আমার কত পড়েছিল, আপনারা যদি জানতে চান আমি সেটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এর প্রাইস কত এসছে। সো এই মুহূর্তে দেখুন এর যে হ্যাভেলসের এই ওয়াটার ইমার্শনটা আছে সত্যি খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ, যেহেতু 1000 ওয়াট, মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 850 ওয়াট, তো 850 ওয়াটের ক্ষেত্রে এর একটু দেরিতে জল গরম হয়, কিন্তু এর জল গরম হয় প্রপার বলতে আপনার যতটুকু জল গরম দরকার সেই পরিমাণ জল গরম করে দেয়। মোটামুটি আপনি ধরতে পারেন এই জলটা গরম হতে খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 মিনিট সময় নেবে।
কি তার থেকেও বেশি যদি হয় 15 মিনিট ম্যাক্সিমাম, কারণ জলের কোয়ান্টিটিটা অনেক বেশি আছে। তো বন্ধুরা, এই ইমার্শনটা সম্বন্ধে আর কিছু আপনাদের জানার থাকলে আমাকে কমেন্ট করে জানান, এবং আমি সেটাকে অবশ্যই আমার যথাসাধ্য রিপ্লাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর নতুন কিছু যদি দেখতে চান এই গরমের জন্য, তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সেই জিনিসটাকে ওয়াটেজ চেক করে দেখাবো এবং সেটা আপনাদের কমফোর্টেবল হবে কি না। তার কারণ সবার বাড়িতেই এই মুহূর্তে হয়তো বড় ইনভার্টার নেই, যেটা সোলার ইনভার্টার। সো তাদের হয়তো জল গরম করতে অসুবিধা হতে পারে, তারা হয়তো গ্যাসে জল গরম করেন, কিন্তু আমি বলবো সূর্য থাকার পরেও কেন গরম গ্যাসে করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো তখন সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।